নামটা দেয়া হচ্ছে ছাত্র দলের, মানুষ আহত হয়েছে ৮০ জন। তার মানে আমি কি হলফ করে বলতে পারবো এরা আসলে যারা মার খেয়েছে আর যারা মার দিয়েছে কোন পক্ষে আছে ছাত্র দল, এটা তো হলফ করে বলার মুশকিল। ঘটনা আয়ত্তের বাইরে চলে গেলে পরে আফসোস করে তো লাভ নেই। এখনো সময় আছে, হি শুড কাম আপ উইথ এ স্টেটমেন্ট। প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে যদি কম্বল বিতরণ করতে যাওয়া যায়, তাহলে তিনি কেন হেলিকপ্টার সহযোগে কুয়েট ক্যাম্পাসে যেতে পারবেন না? জনস্বার্থে সমস্যা কোথায়? বড় ক্যানভাসের খেলা। বাংলাদেশের টার্সিয়ারি এডুকেশন সাবসেক্টর অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাস অস্থিতিশীল করবার একটা চিন্তা মাথায় নিয়ে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। আর ব্লেম গেম মানে প্রচারে প্রসার বল না, এটা যদি নেতিবাচক ভাবে করেন তাহলে এটার প্রতিক্রিয়ায় মানে জিনিসটা গুণ লাগিয়ে দেওয়ার মতো একটা কাজ হলো আর কি। আমি গল্পটা মাঝে মাঝে বলি, আজকেও বোঝার সুবিধার্থে বলবো। একজন লোক আরেকজন লোককে বলেছে, বাবা আমি তো শয়তান দেখিনি কখনো, আমাকে দেখাবেন? তো ঠিক আছে চলো তোমাকে দেখাচ্ছি। পাড়ার ওই মুদি দোকানে নিয়ে গেল, পাশের পালাখিলা আছে, ওই মুদি দোকানে ঝোলা গুড় বিক্রি হয়, ওখান থেকে এক চিমটে গুড় নিয়ে আপনার ওই পালার মধ্যে লাগিয়ে দিল। তার কিছুক্ষণের মধ্যেই আকৃষ্ট হয়ে পিঁপড়া আসলো। পিঁপড়া দেখে আপনার টিকটিকি আসলো, টিকটিকি তো লেজ দাঁড়ার অভ্যাস আছে এইম করার সময়। ওইটা দেখে দোকানদারের পোষা বেড়ালটা আকৃষ্ট হয়ে খাপ পাতলো। এই সময় একজন সওদা করতে এসছে তার পোষা কুকুর সহ। তো কুকুর আবার বেড়ালকে খাপ পাততে দেখে কুকুরও আকৃষ্ট হয়ে বেড়ালের গলায় বা ঘাড়ে দিল, একটা মানে কামড় দেওয়ার জন্য উদ্যত হলো। সেই সময় প্রিয় বেড়ালের এই দশা হতে পারে এটা আশঙ্কা করে দোকানদার কুকুরের মাথায় দিল বাড়ি একটা। দেওয়ার কারণে কুকুরের মালিক সে তখন দোকানদারের মাথায় দিল বাড়ি আরেক লাঠি দিয়ে। তারপরে দুই পক্ষ ওই গ্রামবাসী মারামারি শুরু করে দিল। তো ওই তখন ওই লোকটা বললো, তুই শয়তান দেখতে চেয়েছিলি, দেখ এখন। আমাদের দেশটাকে নিয়ে এখন হচ্ছে এই খেলা, কে কার মতো করে স্কোর করবে সেই ইয়েতে পরে। আপনি খেয়াল করে দেখেন, আমি যখন বক্তব্য রাখছিলাম আমি যে নামটা দেয়া হচ্ছে ছাত্র দলের, মানুষ আহত হয়েছে ৮০ জন। তার মানে আমি কি হলফ করে বলতে পারবো এরা আসলে যারা মার খেয়েছে আর যারা মার দিয়েছে কোন পক্ষে আছে ছাত্র দল, এটা তো হলফ করে বলার মুশকিল। এবং সেই জন্য এটা আমি বিশ্লেষণ করার দায়িত্ব ছেড়ে দিয়েছি আমাদের রবি ভাইয়ের হাতে। মানে বিষয়টা হচ্ছে আপনার এট দ্য এন্ড অফ দ্য ডে, যে লেভেলই নামাবলী গায়ে থাকুক না এট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু বাংলাদেশের নাগরিক, তরুণ, সম্ভাবনাময় প্রাণ। এখন তারা তাদের মধ্যে যদি এই প্রক্রিয়ায় কেউ ইন্তেকাল করে তো জাতিরই লস, আমাদের সম্ভাবনাময় প্রাণের সমাপ্তি। এটা তো মেনে নেওয়া যায় না। এই যে অরাজক অবস্থা, মিস গভর্নেন্স, তা কিন্তু সরকার এড়াতে পারে না। আপনার আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তিনি কোন রকম উদ্যোগ প্রকাশ করেছেন, কোন রকমের স্টেটমেন্ট দিয়েছেন? অনেকক্ষণ ধরে কিন্তু ঘটনাটা ঘটছে। এবং অন্যান্য ক্যাম্পাসে কোন উপদেষ্টাকেই তো কোনো প্রতিক্রিয়া জানাতে দেখি না, কখনোই দেখি না। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সংশ্লিষ্ট মাননীয় উপদেষ্টা তিনি তো নতুন মন্ত্রী নন, তিনি ৯১ জাস্টিস শাহাবুদ্দিনের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, এবার দ্বিতীয়বারের মতো মন্ত্রী হয়েছেন। ৮০-র বেশি বয়স, তার তো ম্যাচুরিটি নিয়ে কোনো সমস্যা নাই, সরকার পরিচালনায় তার অভিজ্ঞতার জুড়ি নাই। আমাদের এই ক্যাবিনেটে প্রফেসর ইউনুস আগে আপনার তত্ত্বাবধায়ক উপদেষ্টা ছিলেন, সেখান থেকে প্রমোশন নিয়ে তিনি হয়েছেন প্রধান উপদেষ্টা। আর এই উপদেষ্টা মহোদয় যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, দুটি মন্ত্রণালয়ের, তিনি দ্বিতীয়বারের মতো মন্ত্রী হয়েছেন, মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হয়েছেন। তো সেই জন্য আমি তো বলবো যে তার আরো অ্যাক্টিভলি আপনার অ্যাক্ট করা উচিত। ঘটনা আয়ত্তের বাইরে চলে গেলে পরে আফসোস করে তো লাভ নেই। এখনো সময় আছে, হি শুড কাম আপ উইথ এ স্টেটমেন্ট। প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে যদি কম্বল বিতরণ করতে যাওয়া যায়, তাহলে তিনি কেন হেলিকপ্টার সহযোগে কুয়েট ক্যাম্পাসে যেতে পারবেন না? জনস্বার্থে সমস্যা কোথায়? তাই বলুক না কেন, কিছুদিন সংস্কার খেলা চলেছে, এই যুক্তি ব্যবহার করে আপনি নির্বাচনকে, যেই নির্বাচন ৯০ দিনের মাথায় করে দেওয়া যায়
সেটার জন্য আপনি 6 মাস অতিক্রম করে ফেলেছেন। এখন আবার নতুন উপসর্গ হাজির করেছেন স্থানীয় সরকারের নির্বাচন। একই কাজ কিন্তু আপনার 111 সরকার করতে চেয়েছিল, আমাদের বাধার কারণে সেটা পারেনি। আপনার যেই সাতকাণ্ড রামায়ণ পরে নির্বাচন সংস্কার কমিশন যেই এন্ড প্রোডাক্ট হাজির করেছে সেটা তো আমরা দেখেছি। সুতরাং এই ধরনের কনসালটেন্সি রিপোর্টের জন্য জনগণের করের টাকা খরচ করে লম্বা সময় ধরে সময় ক্ষেপণ করে আপনার এ ধরনের আউটপুট তো আমরা চাইনি। আমাদের যেটা প্রত্যাশা সেটি হচ্ছে এই কোন যুক্তি বা আপনার কারণ হাজির করে সেই অজুহাতে আপনি নির্বাচন পিছিয়ে দেবেন, দ্যাট ইজ নট দ্য সলিউশন। দেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে, মিস গভর্নেন্সের পরিমাণ আরো বাড়বে, এবং সেই কারণে দায় কিন্তু হবে এমন যে গ্রেসফুল এক্সিটটা হয়তো আর তাদের ভাগ্যে জুটবে না।